বাসায় যদি এত মজা করে চিকেন ড্রামস্টিক বানানো যায় তাহলে কেনই বা আমরা কিনে খাবো বলেন। আজকে সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম চিকেন ড্রামস্টিক। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর একদম হেলদিভাবেই বানিয়েছি। তো এটা বানানোর জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছিলাম, এর সাথে আমি 2-3টা আলু নিয়েছিলাম কেটে একসাথে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে লবণ, গোলমরিচ গুঁড়া, এর সাথে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা। মূলত এখানে আস্ত রসুনই ব্যবহার করা হয়, তবে আমি এখানে বাটাটাই ব্যবহার করছি। এরপরে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো পানিটা শুকিয়ে মাংস আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। তো এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। এরপরে হাত দিয়েই আমি একদম মথে নিচ্ছি এইভাবে গুঁড়ো করে। ইচ্ছে করলে এই মাংসটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে, এতে করে আরও একটু ঝরঝরে হবে। এরপরে এই আলুগুলো ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েই। তো সব কিছু ম্যাশ করার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, তার সাথে দিলাম জিরা গুঁড়া, এখন দিলাম লবণ, এরপরে দিলাম কিছু মোজরেলা চিজ, এরপরে দিলাম কুচি করা ধনিয়া পাতা। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সেই রেখে দেওয়া হাড্ডির সাথে এখন এই মিশ্রণটাকে আমি একদম ড্রামস্টিকের শেপ দিয়ে দিব। এইভাবে করেই কিন্তু আমি সবগুলো ড্রামস্টিক বানিয়ে নিয়েছি। এবার আরেকটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব ডিমটাকে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে ডিমটা ফেটানোর পরে একটা একটা করে ড্রামস্টিকগুলো দিচ্ছি আর ডিমে কোট করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্সটা কিন্তু আমিই বানিয়েছি ব্রেড দিয়ে। তো এরপরে আমি ব্রেড ক্রাম্সটাতে এইটাকে কোট করে নিচ্ছি। একবারে ব্রেড ক্রাম্সে কোট করার থেকে এভাবে হাত দিয়ে কোট করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আমি সবগুলোই করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে এখানে আমি ড্রামস্টিকগুলো ভেজে তো ড্রামস্টিকগুলোকে আমি একদম গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ড্রামস্টিকগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। এইভাবে যদি এত সহজেই ড্রামস্টিক বানিয়ে খাওয়া যায়, এটা কিন্তু যেমন হেলদি তেমন কিন্তু অনেক মুখরোচক। সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু একদম পারফেক্ট আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।